এ পরিবর্তনের পর আমাদের প্রথম অগ্রাধিকার ছিল ক্রন্দনরত শহীদ পরিবারগুলোর পাশে যাওয়া, দাঁড়ানো। দল হিসাবে নিশ্চয়ই আমাদের সীমাবদ্ধতা আছে, তারপরেও মানবিক দায়বোধের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি শহীদ পরিবারে পৌঁছে যাওয়ার, তাদেরকে সান্ত্বনা দেওয়ার এবং একটা সংগঠন হিসাবে যতটুকু সম্ভব সেই সাপোর্টটুকু তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা কৃতজ্ঞ, তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেখানে যাওয়ার, এবং আমাদের সাপোর্টও তারা অনুগ্রহ করে গ্রহণ করেছে। তারা গ্রহণ না করলে আমরা এই সুযোগটা নিতে পারতাম না। এই জন্য আবারও তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এরপরে অগ্রাধিকার আমাদের ছিল আহত এবং পঙ্গু যারা হয়েছে তাদের দিকে নজর দেওয়া, কিন্তু এই চ্যাপ্টার এত বিশাল, আমাদের হিসাব মতো 24,000-এর ঊর্ধ্বে মানুষ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, ক্রিটিক্যালি ইনজোর্ড। তাদের আঘাত খুবই ভয়াবহ, খুবই মারাত্মক, খুবই গভীর। এদের মধ্যে প্যারালাইজড ভাই বোনেরাও আছে। এই চ্যাপ্টারে আমরা খুব বড় কিছু করতে পারিনি, কিন্তু আমরা তাদের সাথেও আছি। কিভাবে তাদেরকে দেশের ভিতরে চিকিৎসা সর্বোচ্চটা দেওয়া যায় এবং বিদেশে পাঠানোর জন্য সরকার কি উদ্যোগ নিতে পারে, আমরা সেই ব্যাপারে সরকারকে অনুরোধ করেছি, সহযোগিতা করেছি, চাপ প্রয়োগ করেছি। আমরা এটা অব্যাহত রাখব, কারণ তাদেরই ত্যাগের ফসল আজকের পরিবর্তিত বাংলাদেশ। জাতি হিসাবে সকলেই আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এরপরে আপনারা জানেন যে সেই আগস্ট মাসেই শুরু হয়ে গেল আমাদের বৃহত্তর নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে একেবারেই অপ্রস্তুত অবস্থায় ভারত থেকে চলে আসা ঢলের পানিতে বন্যা, এবং সেই বন্যায় ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে মানুষকে স্তম্ভিত করে দিল, বাস্তুহারা করে দিল। আমরা সাথে সাথেই ওই দিন থেকেই চেষ্টা করেছি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা পারিনি তাদের সকল দুঃখ দূর করতে, কিন্তু আমরা পেরেছি এই কথাটি বলতে যে আমরাও আপনাদের কষ্টের অংশীদার। যদি এটুকু আমাদের উপস্থিতি তাদের জন্য সামান্য সান্ত্বনার কারণ হয়, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এই জন্য যেখানেই জনগণের ভোগান্তি, আমরা চেষ্টা করি সেখানে সবার আগে সাড়া দেওয়ার। হয়তো বা সবসময় পারি না, কিন্তু আমরা চেষ্টা করি, কথা আমরা বলতে পারি। সমাজে ঘটে যাওয়া বিভৎস ঘটনাগুলোতেও আমরা চেষ্টা করি মানবিক অন্তর নিয়ে সাড়া দেওয়ার। সম্প্রতি মাসগুলোতে এই ধরনের কিছু ঘটনা আপনারা প্রত্যক্ষ করেছেন। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ আমাদের সকলের। এ দেশকে ভালোবাসলে নিজেকেই ভালোবাসা হবে। দেশটি যদি স্থিতিশীলতা অর্জন করে এবং গতিশীল অর্থনীতির দিকে আগায়, তার উপকার ভোগে আমরা সকলেই হব। কিন্তু দেশে যদি কোনো অস্থিরতা বিরাজ করে, যদি তার অর্থনীতি মুখ থুবড়ে পড়ে, তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। এই জন্য এখানে নাগরিক হিসেবে আমাদের সকলের দায় রয়েছে। তবে পরিবর্তনকামী একটি গঠনমূলক দল হিসেবে আমরা মনে করি জামাতের দায় অনেক বেশি। এই জন্য আমরা সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়গুলোকে দেখার চেষ্টা করি। এ পরিবর্তনের সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন 6 তারিখ থেকে আমাদের সাংগঠনিক ভলান্টিয়ার ভাইয়েরা সকল ধর্মীয় প্রতিষ্ঠান, যারা চেয়েছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান, যারা চেয়েছেন তাদের বাড়িঘরে, আমরা আমাদের স্বেচ্ছাসেবক দিয়ে পাহারা দিয়েছি। একটানা 15 দিন
সেই সময় পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, সমাজে অনেক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের পাশাপাশি আমরা দেখেছি মাদ্রাসাগুলো থেকে ছাত্ররা বের হয়ে এসেছে, তারাও এই দায়িত্ব পালন করেছে, তাদের শিক্ষকরা এই দায়িত্ব পালন করেছে। কিছু কিছু সংগঠনের কিছু ভলান্টিয়ারকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। এই সকলের সমবেত প্রয়াসে সেই সময়টা আলহামদুলিল্লাহ বড় কিছু ঘটে যায়নি বাংলাদেশ, যা অনেকেই আশঙ্কা করেছে। সকল আশঙ্কাকে উড়িয়ে দিয়ে একটি নতুন ইতিহাস রচিত হয়েছে যে এই জাতি সহনশীল জাতি, এই জাতি পরস্পরের জীবন, সম্পদ এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল একটা জাতি। তারপরে বাইরে গিয়ে যারা নিজ দায়িত্বে কিছু কাজ অপকর্ম করেছেন, আমরা তাদের বিচার এবং শাস্তি দেব। এরা কেউ যেন বিচার এবং শাস্তির আওতার বাইরে না থাকে। পাশাপাশি পুরাটা 15.5 বৎসরের সময় জুড়ে যারা হত্যা, গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছেন, তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। তারা যেন কোনোভাবেই কোনো ফাঁক ফোকরে পার পাইতে না পারে, আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এ দাবি আমরা করে আসছি, এই দাবি আমরা করতেই থাকব এই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত। তারা এদেশের বহু দেশপ্রেমিক মানুষকে শুধু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নির্মমভাবে হত্যা করেছে এবং জুলুম করেছে মানুষের। তাদেরকে তাদের প্রাপ্য শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, সেটা আমরা বিশ্বাস করি। তা না হলে সমাজে হত্যা, খুন, ধর্ষণ, লুণ্ঠনের অপসংস্কৃতি আরও বেড়ে যাবে। আমরা তার অবসান চাই, এই জন্যই আমরা ন্যায় বিচার দাবি করি। সম্মানিত বন্ধুগণ, আমরা